আমার একদিন হয় ও থাকবে নাহলে আমি থাকবো, নাহলে এই চার চালার আগুন লেগিতে বাড়ি ছেড়ে চলে যাবে গো। না মনে উলা উঠো মুখ উঠছে মুখ পেঁচা মুখ সেই সকাল বেড়ে বেরিয়েছে। হায় রে কলিকালে বাবা দিল বিয়ে, বউ আমায় পাশে না ভালো আমি কেরা বলে। হায় রে কলিকালে বাবা দিল বিয়ে, বউ আমায় পাশে না ভালো আমি কেরা বলে। হঠাৎ করে মারলি কেন? তা কি করবো, সেই সাত সকালে বেরিয়েছো গো। কটা বাজে এখন? না না, আমি তো তোর স্বামী। হ্যাঁ স্বামী হয়েছে তো কি হয়েছে? তুই তো আমার বউ। হ্যাঁ কথা নাই বার্তা নাই, ভালোভাবে ঢুকলাম, বা গায়ে কেন হাত দিলি? মারবো না, গায়ে হাত দেবো না। গ্রামের লোক বলেছিল। কি বলেছে? যে নেপাল থেকে একটা ভালো মেয়ে এসেছে, বাবা তুই ওকে বিয়ে কর। ও খালা কখন তোমার কথা শুনে নেপালিকে বিয়ে করলাম, আর কত ভালোবাসছে দেখো। বউকে দেখে কি মনে হচ্ছে জানো? বউ আমার রসগোল্লা, বউ আমার রসগোল্লা, শালিরা সব দানাদার, শাশুড়ি হয় গুড়ের জিলাপি, শ্বশুর মশাই দোকানদার। বউ আমার রসগোল্লা, শালিরা সব দানাদার, শাশুড়ি হয় গুড়ের জিলাপি, শ্বশুর মশাই দোকানদার। হায় রে কলিকালে বাবা দিল বিয়ে, বউ আমার পাশে না ভালো আমি কেরা বলে। বউ আমার টিকিট মাস্টার, শালিরা সব প্যাসেঞ্জার, শাশুড়ি হয় টিকিট চেকার, শ্বশুর মশাই ড্রাইভার। বউ আমার টিকিট মাস্টার, শালিরা সব প্যাসেঞ্জার, শাশুড়ি হয় টিকিট চেকার, শ্বশুর মশাই ড্রাইভার। হায় রে কলিকালে বাবা দিল বিয়ে, বউ আমার পাশে না ভালো আমি কেরা বলে। বউ আমার পাশে না ভালো আমি কেরা বলে, বউ আমার পাশে না ভালো আমি কেরা বলে। তুই যে মারছিস? মারবো না, তুমি কি করে জানো? ভালোবাসবো? তুমি জানো আমি কোথায় গেছিলাম? কোথায় গেছিলে? গঙ্গার ওই পার। গঙ্গার ওপার হঠাৎ? সেই পঞ্চু দাদের বাড়ি। হ্যাঁ আমি জানি, তোমার এই পঞ্চুর বাড়িতে খুব লোভ গো। তুমি তো জানো হ্যাঁ গঙ্গার ওপরে বাড়ি। কি করতে গেছিলে শুনি? লঞ্চু দিয়ে পার হয়ে পঞ্চু দাদের বাড়ি গিয়ে কচু দিয়ে ভাত খেয়ে এলাম। তুমি তো লোকের বাড়ি গিয়ে খেয়ে এসছো, আর আমি খাবো না। না তোকে কি দিইনি? কি দিয়েছো আমাকে? তোকে দিতে দিতে আমার যা ছিল। তোমাকে বরঞ্চ বিয়ে করে আমার সবকিছু শেষ হয়ে গেল। শোনো শোনো, একটা কথা বলি। কি বলো? অনেকদিন হয়ে গেল তোমাকে বিয়ে করেছি। আমি জানি ছেলে পেলে হয়নি, মেয়ের মন একটা রাগ হওয়ার ব্যাপার আছে। একটা ছেলে হলে তোমাকে মা বলতো, বলতো আমাকে বাবা বলতো, বলতো আনন্দে আমাদের প্যান্ট ফেটে যেত। ওটা আবার কি কথা? না না, তোমার যে ছেলে হয়নি তা তোমার মা ডাক শোনার ইচ্ছা হয় না? হয়তো বলো প্রাণ ফেটে যেত।
তাহলে মনে করো আমি তোমার ছেলে, তুমি আমার মা। এ মা, সেটা আবার হয় নাকি ঘরে ঘরে? এ তো আমি জীবনে শুনি নাই গো। মারবে গো গ্রামের লোক, স্বামী স্ত্রী আবার হয় নাকি? এই নামুনে পেঁচা মুখ, বাদর মুখ, ছুজো মুখ, উচ্চে মুখ, শিয়াল মুখ বলো। না না, বউকে মা বলা যায় না। যাই, আমি তো জানি না গো। ওরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হ্যাঁ, নিজের স্ত্রীকে বেদিতে বসিয়ে মা বলে প্রণাম করেছিল। তাই বুঝি? বলতো নারী কয় প্রকার? কি জানি। 3 প্রকার। ও 3 প্রকার। যেমন ধর, ভ্রমণে ভগ্নী মানে বোন, আচ্ছা ভোজনে জননী মানে মা, আচ্ছা। আর শয়নে পো পো পো। সব সময় শুধু আর কি। তারা পত্নী তোমাকে বলতে হবে না। নাভির ভেতর থেকে বার করতে হয়। বউকে মাঝে মধ্যে মা বলা যায়। ও যায়? মনে কর আমি তোর ছেলে, তুই আমার মা। মনে করলাম তুমি আমার ছেলে, আমি তোমার মা। এবার আমি ছোট ছেলে। হ্যাঁ, ছোট ছেলে। আমার খিদে লেগেছে, খিদে লেগেছে। আমি কাঁদবো। হ্যাঁ, দি কি হবে? তুমি কাঁদবে আর কি হবে? হ্যাঁ, আমি কোলে চাপবো। আচ্ছা বেশ, প্রথম থেকে শুরু। ও এই ব্যাপার, কোলে চাপবি? কোলে এই চাপবো। সামান্য একটু কোলে চাপার জন্য কান্না করছিস? আয় একবার চেপেই নে। গেলে কি হলো? ওটা কিরকম কোলে চাপা স্টাইল তোমার? না না, তুই লম্বা পারা মানুষ, যদি হঠাৎ করে তোর কোলে উঠি যদি মাথা ভেঙে যায়, ওগুলোকে ক্যারা হয়ে উঠছি। রেডি হ। অত জ্ঞানী করতে হবে না, তাড়াতাড়ি আয়। বাপরে, কত ভারী। আবার কি হলো, কাঁদছিস? বললি তো কোলে উঠবি, তো উঠালাম তো, তারপর কান্নার কি হয়েছে? খাবো। আমি ঠিক জানতাম এ কোলে উঠলে খেতে চাইবে। তা কি খাবি বল? বলছি তো খেতে দেবো, বল কি খাবি? ও ক্যামেরাম্যান, তুমি চাপবা নাকি? এসো এসো। এই শোন না, তোর ভেতর খিদে পেয়েছে তো? ভেতর খিদে পিদি করছে চাপার লেগে। তোমার ছেলেকে পাঠিয়ে দাও। তোর খিদে পেয়েছে? আপেল খা। খাবে না, খাবে না, মাছ ভাত, মাংস ভাত, খাবে না, খাবে না, খাসির মাংস ভাত, খাবে না, খাবে না, কলা, খাবে না, খাবে না, বুস, খাবে না, খাবে না, হরলিক্স। খাবে না, খাবে না। এই তা কি খাবি? माल पियेंगे, সব বাদ দিয়ে মাল? हम तो माल पियेंगे, माल पियेंगे, हम तो माल पियेंगे, जेडी पियेंगे, हम तो राम पियेंगे, चुल्लू पियेंगे, हम तो बियर पियेंगे, माल पियेंगे, हम तो माल पियेंगे, माल के साथ चखना, मैं तेरा दूध पियेंगे। এই কি হলো? তোর পাছায় লেগেছে? হ্যাঁ, হঠাৎ করে ফেললি কেন? ফেলে দেবো না। তোমার কথা শুনে আমার রাগ হয়েছে গো, তাই ফেলে দিয়েছি। না না, আমি যদি তোর ছেলে হতাম, তুই যদি আমার মা হতিস, হ্যাঁ। তাহলে কোলে চেপে আমি তো দুধ খেতাম না। হ্যাঁ, না খবর কি আছে? শোনো, ছেলে যখন, মা যখন ছেলেকে দুধ খাওয়ায়, তবু কিন্তু আড়ালে আবডালে খাওয়ায়, এর লোকের সামনে খাওয়ায় না গো। আর তুমি এতগুলো লোকের সামনে বলছো দুধ খাবে? তো দরজা লাগিয়ে দিতিস। দেখো, তোমার কথা শুনেই বলছে কোন নামুনে, উচ্চে মুখে দেখো। এসো বাপ বেটা শিয়ারে খাই, এসো। তুমি একদিকে খাবো, আমি একদিকে খাবো, এসো। মদনা কানা দুধ খাবে, গরুর বাটে মুখ দাও গা। এ বো, হ্যাঁ বলো। কথায় কি বলে জানিস? কি বলে? সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, কে বলেছে? হ্যাঁ তোমাকে? আমি আর তুমি বললে হবে নাকি? কেন? কি হয়, কি হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। শোনো, ওইসব কথা ছাড়ো, সেই দিনকাল আর নেই কো। কেন? তাও হয় না, তোমার কথাই হয় না। কি করে হয় জানো? সংসারে সুখে হয় এই স্বামীর মোটা মোটা ইনকামে। আরে বো, বুঝেছো? তোর পেটে এত বুদ্ধি, তাহলে আমি আর বসে বসে খাবো না। তাহলে ওই যে
এইখানে হয় না 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 মাঠে হয়? না না, যেমন তোমার বেগুন আলাদা, তুম্বা বেগুন, আমার বেগুন আলাদা, লম্বা বেগুন, আর ক্যামেরাম্যানের হচ্ছে চুস্কি বেগুন। এই 3 রকমের বেগুন নিয়ে আমি কিন্তু নাজিরপুর হাটে যাব। হ্যাঁ যেতে হবে তো, না হলে হবে কি করে? আর যেতে যেতে বলবো, কি বলবে যেতে যেতে? কালা দে 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 রে, চোরিতে আয়না লাগাইতে, কালা দে 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 রে, চোরিতে আয়না লাগাইতে। বেগুন বিক্রি করতে নাজিরপুর হাটে যাচ্ছে। যাই বাবা, আমি যে বাড়িতে আমার অনেক কাজ। আর কি বলবো? একটা কথা বলছিলাম তোকে। হ্যাঁ কি? মা বলেছে বাজারে যেতে। মা তো বলেছে। হ্যাঁ বাজারে যেতে বলেছে, ইলিশ মাছ আনতে বলেছে, আর ইলিশ মাছ না পেলে ট্যাংরা মাছ নিয়ে যেতে বলেছে। ইলিশ মাছ আর ট্যাংরা মাছ কি করবে মা? আরে বেগুন দিয়ে রান্না করবে তাই। ও ইলিশ মাছ নিতে বলেছে, ট্যাংরা মাছ নিতে বলেছে, বেগুন নিতে বলি। তো বেগুন দিয়ে রান্না করবে বলেই তো মাছগুলো নিতে বলেছে। বেগুন না নিতে বললে ওগুলো রান্না করবে কি করে? তাই তো বলছি, শোন দিদি, বলছি বাজারে তো এসেছি, বলছি কোনো দোকান তো দেখছি না এখন। না দেখছি না, ফাঁকা। ততক্ষণ একটু আনন্দ কর। তুই কর, তোদের বাড়ি তোদের ঘর, তুই কর। এ দিদি বলছি আমার বাড়ি আমার ঘর তো, সেই জন্য একটু কম কম করতে বলছি। তাহলে আমি করব? হ্যাঁ। গোরা তুই ফার্স্ট বারে আমাকে দেখে চোখটা মারে দিলি রে। আচ্ছা গোরা তুই ফার্স্ট বারে আমাকে দেখে চোখটা মারে দিলি রে। খচা 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 মনটা খিচে নিলি রে। ধক 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 ধকটা দমে বাড়া দিলি রে। খচা 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 মনটা খিচে নিলি রে। ধক 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 ধকটা দমে বাড়া দিলি রে। ও মন গোরা রে দিলি প্রাণ ভরায়ে, ও মন গোরা রে দিলি প্রাণ ভরায়ে, বহরান ভরায়ে দিলি রে। খচা
সকাল থেকে বাজারে ঘুরছি বেগুনওয়ালা পাইনি। হ্যাঁ তুমি যেই বললে চাই বেগুন, তাই আনন্দে বললাম বেরিয়েছে বেরিয়েছে বেগুনওয়ালা বেরিয়েছে। ও বেগুনওয়ালা বেরিয়েছে? হ্যাঁ, তুমি পা সোজা করো। আমি মনে করছি আমার প্যান ফেটে কিছু বেরিয়েছে। না 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 না, কে তুমি সুন্দরী কন্যা গো, কন্যা পহনেতে আসিয়া হায় গো কইরা বেড়াও কেন কিসের লাগিয়া। ভিনদেশি না গুরু তুমি গো, তোমার লজ্জা শরম নাই। হায় গো পথ ছেড়ে দাও আমি ঘরে ফিরে যাই। হলুদ বরণ অঙ্গ তোমার গো, কন্যা রূপ দেখিয়া মরি হায় গো কি নাম তোমার আমায় কন্যা গো সুন্দরী। নাম সুফা কৃষ্ণপুর আমার বাড়ি গো, বনে বনে ঘুরি হায় গো বাদশার মেয়ে আমি কমলা সুন্দরী। বাদশার মেয়ে আমি কমলা সুন্দরী। তুমি যদি থাকো রাজি গো, কন্যা কইরা তোমার বিয়া হায় গো দেশে ফিরা যাব তোমায় সঙ্গে নিয়া। বাবা সব কত আমায় বিয়ে করে দেশে নিয়ে যাবে বাব্বাল্লো। এই এতগুলো মেয়ে থাকতে আমার এই দিদিটাকে পছন্দ হলো? ওই যে বেগুন নিবা নাকি? বেগুনটা কোথায় দেখাচ্ছ তুমি? আর সাইজ দেখাচ্ছি, তুমি একটু সরিয়ে যাবো। এই
সাইজ দেখাতে গেলে কি এইখানে তো তাই সাইজ দেখাতে? না না বলছি বেগুন নিবা নাকি? আমরা তো বেগুন নিতেই। নেব। বিভিন্ন ডিজাইনের বেগুন আছে। কি কি বেগুন আছে তোমার কাছে? এই যেমন মনে করো মনে করলাম কুশি বেগুন, ছোট ছোট বিচি খুব। এই কুশি বেগুন তো এইদিকে কুশি বেগুন কেন গাছে গাছে তুমি একটু সরে যাবা তো, মেয়ে ছেলেকেও দেখাইতে দেব না। এই যেমন মনে করো তুম্বা বেগুন, এই আবার এখানে তুম্বা বেগুন ওটা মানে বড় পাড়া সাইজ। হ্যাঁ এইদিকে দেখাও। আরো আছে তো আর কি আছে? মাকড়া বেগুন, হ্যাঁ বেগুন। চারিদিকে কাঁটা। বাবা 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 বাবা। কি মজা! তোমার বেগুন যে এত প্রকারের আছে তাই শুনে আমি আনন্দে বাবা করলাম। আরো আছে কি কি? লম্বা, লম্বা এই দিদি, আমি ওই বেগুনটা নেব। কালো, শোলা বেগুন। এটা কি হচ্ছে? দেখাচ্ছ? শোলা আমি বুঝতেই পারিনি দেখাচ্ছ। এইভাবে দেখাচ্ছে যে এই যে এইরকম শোলা বেগুন। এই কিরকম দেখতে চেয়েছি তোমার কাছে? কি কি বেগুন আছে তাই বলো। মার টেনে চড়। এই ছুরি কেন মারবি রে? এমন মারবো, মারতে মারতে পায়খানা করাবো, ছুচিয়ে নিয়ে আবার মারবো। আমার ভালোই হবে, ছোচানোর নাম করে তো আমার পুনায় হাত দিবি। এটা তো কত্তার কথা। এটা কিভাবে ধরা বলছে এটা? আমি ব্যবসাদার, হ্যাঁ তোমরা দোকানদার। হ্যাঁ, এই আমরা দোকানদার, আমরা ব্যবসাদার, খরিদ্দার। তোমরা খরিদ্দার। খরিদ্দার লক্ষ্মী, হ্যাঁ দোকানদার পেঁচা। ঠিক এখানে পেঁচার মতনই লাগছে। তাহলে তোমরা যদি বেগুন কেনো একটা দাম দরে এসো। রাখি, দাম দরটা করে নে, আমি একটু কম সম করে করিস। এই মাকড়া বেগুন এই 30 টাকা না না, কেজি। তুমি দেখাচ্ছটা কোথায় শুনি? সরে যেত বুনু ওখান থেকে, ওর দেখানোর ঢং এদিকে নেই। তুই একটু সাইড দে। এই যে কুশি বেগুন কুশি বেগুন 20 টাকা কেজি, 20 টাকা 20 টাকা কেজি। যেটা তুম্বা বেগুন আচ্ছা বসে বলো। 40 টাকা কেজি, যেটা কালো পাড়া লম্বা পাড়া হ্যাঁ ওটা 60 টাকা কেজি। হ্যাঁ, কালো বেগুনের চাহিদা বেশি। এই বলছি চাহিদা করতে করতে কোথায় আগাচ্ছ? আর যেগুলো তুমি সরে যাও তো, কেন সরবো? তুমি মেয়ে ভালো না, সরে যাও। মারছো কেন তুমি? এই মেয়েটা ভালো। এই বলছি আমার দিদির কাছে সরে যাও না, কালকে বিয়ে হবে। বেকার বয়াকার দর। আর যেটা কানা লাগা পোকা লাগা হ্যাঁ, ওগুলো 90 টাকা 100 টাকা কেজি। ওরম করছো কেন? তুমি বুঝবা না। ও তাই? হ্যাঁ, শোনো। তোমার দাম শুনে আমরা খুশি হয়েছি। আমি একটা দাম বললাম, হ্যাঁ, হলে হাত দাও, না হলে বাদ দাও। এই বলে হয় দাও, না হলে বাদ দাও মানে কি? দামে দরে হলে হাত দাও আর না হলে বাদ দাও। ও এইভাবে বলে হলে হাত দাও না হলে বাদ দাও, ও আবার কি? মানে দামে পোষালে বেগুনে হাত দেবো। বলে তো বলছি হলে হাত দাও, না হলে বাদ দাও। বলার ঢং নেই শালা। দামে এই দরে, দিদি। দামে- শোন, বল। পোকা লাগা বেগুন নাকি 90 টাকা 95 টাকা, শালা বুদ্ধু। একেবারে পাগল তো। এক বস্তা বেগুনের একটা দামও দেবো না, ঠিক বলেছিস, সব নিয়ে পালাবো। ঠিক বলেছিস, চল পটাই। ও বেগুনওয়ালা, বেগুনওয়ালা, ও বেগুনওয়ালা, বেগুনওয়ালা। শোনো না। লাল বেলুন তোমার হল দেহে বেলুন এত সময় নিচ্ছ কেন? নেবেন তো দাদা দেখে কিনুন। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। বেগুন বেগুন দাদা বেগুন বেগুন। এই এই ছুরি টিপছিস কেন রে? দেখবি এই আমার দিদির গায়ে হাত দিলে এক চড়ে 32 দাঁত ফেলে দেবো একদম। না ভাই, মেয়ে না ভাই, মেয়ে ছেলের গায়ে হাত দেবো না। শোনো, বলছি একটা কথা শোনো না, বলো একটা কথা বলবো। বলো। বলছি তুমি না কি সুন্দর দেখতে। আমার বাপ আরো সুন্দর দেখতে। তোমার বাপকে নিয়ে আমি কি করবো? না যদি বলো তো তোমার মায়ের কাছে পাঠিয়ে দিতে পারি, পান সুপারি খেয়ে আসবে। তাই বলছি শোনো না, হুম। তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু তোমার একটা জিনিস নেই। আমারই নাই? আমাকে পছন্দ অথচ আমার একটা জিনিস নাই। সেই জায়গায় সেই জায়গায় সেই জায়গায়
মাংস নেই। কোন জায়গায় মাংস নেই? বলবো না। আরে বডি দেখে লাও, বডি দেখে লাও। এই ধরো তো। এই না বডি, তা আবার দেখাচ্ছে। আরে আমার বডি দেখে ওই যা পয়সা, তাতে আবার মাচান। সজ্জাও সজ্জাও। এটা কি সোজা তো দেখি। ওনার বডি দেখে লোকে হিদা হয়েছে। হনুমান কলা খাবি? সত্যি তোমার বডি। হিদা হলো? ওরে বডি দেখে কি করবা? হিদা কারা কারা হলো? কাজ করবে তো ইঞ্জিনে। মানে কি? না না, বডি ভাঙাচোরা হলেও চলবে, ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে গাড়ি চলবে? না 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 না, এটা কিন্তু ঠিক বলেছে। এই শোনো, বেগুনবালা, বলছি তুমি রেগে যেও না, আমি তোমাকে কি শোনো। বলছি জানো? তোমরাও কথায় কথায় খারাপ ভেবো না। না না, ইঞ্জিন মানে খারাপ কি কোটা জিনিস একটু নয়। কমালে ভালো হতো না? আমার যদি ইঞ্জিন ভালো না থাকতো, আমার যদি শক্তি না থাকতো, তাহলে আমি বেগুন নিয়ে হাটে আসতে পারতাম না। তাই শক্তি আছে তো, তুমি হয়ে গেছে। হ্যাঁ? তোরা বেগুন শোনো শোনো শোনো, নেবো রে বেগুন নেবো। না দূরে আমার হবে খানা। একলা মনে রই না। শোনো না বেগুনবালা, কোথায় কি হলো? কি হলো? লাগছে আরে কোথায় লাগছে? মানে তোমরা যে মেয়ে ছেলে এতগুলো, তোমাদেরকে দেখে আমার একা ভয় লাগছে। এটা বললে শোনো না, হয়? একটা কথা বলি, হ্যাঁ। এক দামে তোর দাম দরে করে তার জিনিসপত্র বিক্রি হয় না। তাই বলছিলাম কি জানো, তুমি হলো দোকানদার, আমরা হলাম খরিদ্দার, তাই আমার কথাও থাক, তোমার কথা থাক। নাই পয়সায় দিবা? কি হচ্ছে? পয়সায় নাই পয়সায় সাংঘাতিক মাঙ্গাতিক বেগুনে লাভ। আমি একটা কথা বলি, বলো। বসো। না না, তোমরা খরিদ্দার 10টা বললে, দোকানদারও তো একটা বলতে পারে। হ্যাঁ, আমার কথাও থাক আর তোমার কথাও হবে না, হবে, টাচ করতে পারবে না, টাচ করতে পারবে না, কারণ আমরা হলাম মেয়ে ছেলে। মেয়ে ছেলের গায়ে বিনা পারমিশনে হাত দেওয়া যায় না। তোমরা আমরা যেখানে সেখানে হাত দিতে পারবো। বেগুন দেবো না তো। আচ্ছা রাগ রাগ করো না, রাগ করো না, শোনো। আচ্ছা তুমি বলছি, তুমি পয়সা রাগ করো না, নিয়েই বেগুন শোনা। দিও। তোমাকে দেখে আমাদের ভাল লেগেছে জানো, তুমি কেমন ছোট্ট পাড়া, কেমন টুই 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 করে হাঁটছো। বাহ! সালমান খান ফেল। ওরে বাহ, ওরে বাহ। আমার তো আরো ভালো লেগে গেল জানো বেগুনবালা। ও বেগুনবালা, ওর একটু বেগুনের দিকে ঝোঁক বেশি। বেগুন ভাজা খায়, বেগুন পোড়া খায়, বেগুনের ঝোল খায়। এমা, এরে বাঙ্কানা, এ তো আমার বউয়ের জুতা নিয়ে চলে এসেছি। এর ভেতরেও বেগুন আছে, বেগুন আছে। একসঙ্গে নিয়ে নেব। ও বেগুনবালা, আমরা যে কটা মেয়ে দেখতে পাচ্ছ না, আমরা সবাই এক একজন এক একটা যন্ত্র। যন্ত্র? হ্যাঁ আমাকে একবার চান্স দাও, আমি একবার যন্ত্র চালাই। হ্যাঁ, তোমায় চান্স দেওয়ার জন্যই তো বলছি, হাতে নাও। যেমন তোমরা কেমন যন্ত্র? যেমন এই মেয়েটা দেখতে পাচ্ছ, এই মেয়েটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মেয়েটা হচ্ছে সিডি মেশিন। তুমি সিটি? হ্যাঁ, তুমি কোন জায়গায় ঢুকবা? এই ঢোকাতে হবে না, রেডি করা আছে। রেডিমেড? হ্যাঁ, আর এইটা? এটা হচ্ছে ডিজে বক্স। তুমি বক্স? হ্যাঁ, কোন জায়গায় জ্যাক ঢুকাবো? রেডি রেডি রেডি, অটোমেটিক করা আছে। ফুটাই তো নাই। না, আছে। আছে হ্যাঁ, তুমি জানতে পারবে না, তুমি চালু শুরু বললেই চালু হবে। অটোমেটিক? এটা রিমোট। তুমি রিমোট?
হ্যাঁ কোনটা টিপবো? টিপতে হবে না, রেডি, তুমি চালু শুরু আরম্ভ বলো, দেখো শুরু হয়ে। আমি জেনারেটর। তাহলে আমি তো হ্যান্ডেল। লাগে না, লাগে না, এমনি চালু হয়ে যাবে। হ্যান্ডেল ফিট করবা না? না, তুমি চালু শুরু আরম্ভ বলবে আর চালু হয়ে যাবে। চালু শুরু আরম্ভ। রেডি। নাগর আমার চাল চলন বন্ধ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পড়েছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পড়েছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজরবন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজরবন্দি কইরাছে। বাবা রে বাবা পালিয়ে চল রে বাবা, এ কেমন কলম ধাঁধা রে। বাবা রে বাবা পালিয়ে চল রে বাবা, এ কেমন কলম ধাঁধা রে। বাবা রে বাবা পালিয়ে চল রে বাবা, এ কেমন বাবা রে বাবা পালিয়ে চল রে বাবা, এ কেমন পীরের জ্বালা রে। এত দিনে বুঝলাম আমি মেয়েরা এমনই হয়, ছেলেদের মনটা পাগল করে কেন যে চলে যায়। এত দিনে বুঝলাম আমি মেয়েরা এমনই হয়, ছেলেদের মনটা পাগল করে কেন চলে যায়। তুমি বলো আমায় ভালোবাসো কিনা, তুমি বলো আমায় ভালোবাসো কিনা। গোলাপের কাটা আমায় যে দিলে, উল্টেই কেন যে তুমি নিজেই না দিলে, জানি না হায়, তোমার মনেরই কথা। তেঁতুলের মতো টক কিন্তু খানি লঙ্কার মতো ঝাল। বলো ভালোবাসো কিনা, তুমি বলো আমার ভালোবাসো কিনা। তুমি গোলাপের কাটা আমায় যে দিলে, উল্টেই কেন যে তুমি নিজেই না দিলে, জানি না। আমার মনের কথা, মনের কথাটা কি বলছে জানো? মন্দিরে যাব তুমি আর আমি। শুনেছি কালীমা খুব জাগ্রত মা, খুব তোমার আমার ভালোবাসার কথা ওই মন্দিরে আমরা বলবো, বলবো, ঠিক মানত করব। তুমি শুনবে আমাদের কথা? হ্যাঁ অবশ্যই শুনবে, তুমি যেটা চাইবে সেই বর তুমি পাইবে, ঠিক আছে? বেশ, তোমার বেশি কথাই দেরি হবে। করবো না, বিলম্ব করবো না। শোনো গো রানী শোনো, তুমি যে ঘুমিয়েছিলে আমি জানি, তুমি যে পড়াম করে বলেছো আমি জানি না, তুমি জানো না পারলো সকালে ঠান্ডে আর পাই না। তাহলে এই মুহূর্তে চলো, তুমি জানো না হায়, আমার মনেরই কথা তুমি বোঝো না, হায়, তোমার মনেরই কথা জানো না, জানো না, জানো না। আমার মনের কথা। কালীবাড়ি কালীবাড়ি রে বাঙ্কানা, স্বামীকে দেখেও না দেখার ভান করে চলে গেল, তাহলে কত প্রেমে মজে গিয়েছে বলো। এই জন্যে শেখ সুলেমান বলেছে ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে
নাঙের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে চাউরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে
মা পেছনে দাঁড়িয়েছি, পেতে দিস না। পাটা খেয়েছি, তোর পেছুতে দাঁড়িয়েছি, পেছুতে। মা পেতে দিলি মা, পাদের কি ডিজাইন রে। আরে পাটা খেয়েছিস না বকরি খেয়েছিস? মা মা কই গো? আমি অনাহত একই জীবন, আমি অনাহত একই জীবন, আমি অনাহত। আসলে দেখেছো চলে এসেছি আমরা। মায়ের মন্দির এটা। সে তো দেখতেই পাচ্ছি মায়ের মন্দির, ঠিক কি আছে, সুন্দর মন্দিরটা। আগে প্রণাম করবো, চলো ও, প্রণাম প্রণাম করো। প্রণাম করলাম। বাবা গো, এত জোরে কি হলো? কি ব্যাপার? কি লাথি ব্যাপার মারলে মানে? কেন? আমি তোমায় কেন লাথি মারবো? হ্যাঁ, তোমায় কেন আমি শুধু শুধু লাথি মারতে যাবো? তাহলে আমার কে? পি- এই বুঝেছি। আরে সর্বনাশ, কি হলো? সর্বনাশ কেন? কথাটা মা জেগেছে গো। জোরে ও। একবার বলো, মা জেগেছে, মা জেগেছে। মা জেগেছে, মা জেগেছে। মা মা তুমি হিলছিস কত কেন? সতী নারী, বুঝতে পারছো? কেন, কি হলো? হ্যাঁ, তুমি বলো। আবার প্রণাম করতে হবে নাকি? হ্যাঁ, না ঘুমাতে হবে। বেটি ও বেটি, কে গো? বেটি কি বলছে? ওই দেখো দেখো, তোমার ডাকে সাড়া দিয়েছে। ঠিক বলেছো, আমার ডাকে মা সাড়া দিয়েছে। ওরে, আমি হ্যাঁ কি- বলো মা, বলো তুমি আমায় কেন ডাকছো বলো। আমি তোর ডাকে সারা না দিয়ে থাকতে পারি? তাই তো। ওরে তুই যে সতীর বেটি সতী, হ্যাঁ তো। তোর মা সতী, তোর বোন সতী, তোর পিসি সতী, তোর মাসি সতী, তোর 14 গোষ্ঠী সতী, আমরা সবাই সতী। তোর মতো সতী নদিয়া ডিস্ট্রিক্টে আছে কতি? তাই তো বলে মা জেগেছে, মা মা জেগেছে। জেগেছে। জাগবাই তো, জাগবাই তো। মা পড়ে যাস না, ধরা পড়ে যাবো। তো মা আমি কি বলছি শোনো। কিছু আমি বরচাও, সব- বরচাও কথা হ্যাঁ বলেছে। সেটাই তো বলছি, দাঁড়াও। আমি সব জানি, তুমি আমার কথা শুনবে তো মা? আমি সাইডে কি অন্তর্যামী, হ্যাঁ আমি বুঝতেই পারছি তুমি অন্তর্যামী। আমি তোদের মনের কথা সব জানি। কত ভালো তুমি। তোর আমার বাবা মনে- তোকে একটা গরিবের সাথে বিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক কিন্তু বলেছে। ভাতার থাকতেও তুই পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করছিস। এ কি করে বুঝলো মা? ভাতার থাকতেও ভাতারকে বাইরে বেগুন বেচতে পাঠিয়ে তুই ঘরের ভেতরে পরপুরুষ ঢুকিয়ে নিয়ে মা জেগেছে। মা জেগেছে। জাগবাই তো, জাগবাই তো। মা পড়ে যাস না, ধরা পড়ে যাবো। তো আমার কথা শোনো মা গো, হ্যাঁ, আমি মা। আজকে তোমার মন্দিরে কিসের জন্য এসেছি? কিসের জন্য? তোমার মন্দিরে এই কারণেই এসেছি যে আমি একজনকে ভালোবাসি, তাকে আমার করে দিতে হবে আমি তোমায়। তো জানি জমিদারের ছেলে স্বপন বাবু। হ্যাঁ নামও জানে, হুম। বিশাল ব্যাপার ওরে, তোমার। আমি যে হিরে কালী, বর্ধমানের জাগ্রত কালী। এবার বাকিটা তুমি বলো, আমার চাওয়া হয়ে গেছে। শোন, তোর স্বামী বেগুন বেচতে গেছে, ও লম্বা বেগুন সব পাবলিকে নিয়ে নিয়েছে, আর তুম্বা বেগুন তো হাত দিয়ে চটকিয়ে দিয়েছে, তাই নাকি? আর যেগুলো কুশি বেগুন ওগুলো তো গালিয়ে দিয়েছে। বেগুন নাই, বেগুনের টাকাও নাই। তোর স্বামী বাড়ি আসলে ওকে ভালো মন্দ খেতে দিবি। ভালো মন্দ খেতে দিতে হবে। প্রতিদিন 2 কেজি করে খাসির মাংস, 2 কেজি করে। 2টা করে দেশি মুরগি, আর কি দিতে হবে? 50টা করে দেশি মুরগির ডিম, 50টা ডিম। 5 কেজি করে দুধ, আচ্ছা সব দেবো। 2 কেজি করে ছানা, সেটাও দেবো। 2.5 কেজি করে ঘি। তাও দেবো। যেখানে হাঁকবে সেখানে পাহাড় বানিয়ে দেবে। আরে টাকা আমার, কাজ তোমার। যত হ্যাঁ। ভালো মন্দ খাওয়াবি তত তাড়াতাড়ি চোখে কানে চর্বি বেঁধে কালার কানা হয়ে যাবে। এটাই তো চাই। আর ভাতারের সামনে তুই পরপুরুষ ভারির ভেতরে ঢুকে কিটি টাং করবি। আচ্ছা আমি যা চেয়েছি হ্যাঁ। তুমি দিয়েছো, আর তুমি যেটা বলেছো মা সেটা আমি পদে 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 মানে চলবো। তোদের মনের আশা পূর্ণ করলে কি দিবি?
কি দেবে? জোড়া পাঠা দেবো। পাঠায় কাজ হবে না, তাহলে এখন গরুর ক্রাইসিস। হ্যাঁ। এক জোড়া এরে গরু দিস। এ আবার কি কথা? ওরে জমি চাষ করব, জমি চাষ করব। ও তাই বলো। তোর বাবার ফালে আর কাজ হচ্ছে না। ঠিক আছে মা, আমরা তাহলে আসি। হ্যাঁ। আর একবার আশীর্বাদ দাও। আশীর্বাদ খুব ভারী, প্রণাম কর। লাগবে না। এক করো আর একবার যত করো। প্রণাম করবি তত মা বেশি বেশি আশীর্বাদ থাক, ও কথা করবে। বলতে হবে না, তুমি সতী নারী, তোমার কথাই সাড়া দিয়েছে, তাই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। হ্যাঁ রে মা, তোর কোনো কাণ্ড জ্ঞান নাই। ইরি বাঙ্কা না, এ তো জিন্দা কালি। এ মা, আমি তোর পেছনে দাঁড়িয়েছি, তোর সঙ্গে অন্যায় ব্যবহার করেছি, কিন্তু করিনি। আমি তোর শয়তান আর সন্তান, তুই আমাকে নিজ পুত্র গুণে ক্ষমা করে দিস। ভুলিনি মা, দূরে থেকে তোমায় দেখেছি, বহুদিনের পরে তোমার কাছে এসেছি। আজকে জেগে মন ভোলাবো যে তোমার। ও ভুলিনি মা। কই গেল আমার স্বামী? আমার স্বামী আসলে আমার স্বামীকে খেতে দেবো। বাগানে বাগানে কে হেগে বেড়ায়, বাগানে বাগানে কে হেগে বেড়ায়, দেখে যেন মনে হয় ভুগিছে আমাশায়, দেখে যেন মনে হয় ভুগিছে আমাশায়। বাগানে বাগানে কে হেগে বেড়ায়, বাগানে বাগানে কে। স্বামী তুমি এসেছো? দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কি হলো, কাঁদছো কেন? বেগুন নাই, বেগুন তুমি নাই, অতগুলো বেগুন কি করলে তাহলে? চেপসিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি বেগুন বেচতে পারোনি? হ্যাঁ রে বউ, এই তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। খাসির মাংস সে হবে, আগে প্রসাদটা খাও। আবার তোমার জন্য মন্দিরে পুজো দিতে গেছিলাম। 40-50টা ডিম মনে হচ্ছে। ও একসাথে আছে না? ও দুধের গ্লাস কই, দুধের গ্লাস? ওটা ওই তো দুধের গ্লাস। জল দে, জল দে। এই তো জল নাও, খাও, পেট ভরে খাও। কতদিন খাও নাই বলো, সেই বেগুন বেচতে গিয়ে আর ফিরে আসো নাই। হ্যাঁ রে বউ, হ্যাঁ কি হলো গো? আমার চোখ কেন পিটিক পিটিক করছে? তোমার চোখ পিটপিট করছে? যা, এই তো মায়ের কথা তাহলে ঠিক হয়েছে। আমি যেটা চেয়েছিলাম সেটা। আরো খাও, আরো খাও, বেশি করে খাও। বউ, হ্যাঁ এ বউ, হ্যাঁ এই তুই কথা বলছিস না কেন রে? বলছি দাও। বউ, মায়ের কানে কালা হয়ে গেল নাকি গো? এ বউ, এই তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এ বউ, আমার কি হলো রে? সেটাই তো, কি হলো? আমি বোধহয় কানেও শুনতে পেয়েছিলাম। ঠিক হয়েছে, কানেও কালা হয়েছে, চোখেও দেখতে পাই না। বউ, বউ, ওগো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ভাত দিবি? ভাত দেবো খাবো তো। না? ভাত খাবো না। আমার ওষুধে কাজ হয়ে গেছে। শুধু ওই ওই মাংস। স্বপন বাবু, তাড়াতাড়ি এসো স্বপন বাবু। তুমি যেটা বলেছিলে সেটা